হ্যালো বন্ধুরা, দেখো আজ চলে এলাম ক্যানিং বিরিয়ানি খেতে। তো বিরিয়ানি খেতে এসে দেখো আমরা খুব ঘুরছি, কিন্তু প্রচণ্ড গরম। আর আমরা সেই গরমের মধ্যে বিরিয়ানি খুঁজতে খুঁজতে চলে এলাম আজ অন্নপূর্ণা হোটেল, যে ক্যানিং শঙ্করের হোটেল বলে, যে হ্যাঁ শঙ্করের হোটেল বলে পরিচিত মনে হয়। তো দেখো অন্নপূর্ণা হোটেলে আসার পরে অন্নপূর্ণা হোটেলে যাওয়ার জন্য আমরা খুঁজছি, কিন্তু অন্নপূর্ণা হোটেল আমরা খুঁজে পাচ্ছি না। তার মধ্যে দেখো আমরা একটু চেষ্টা করছি যে কোন ধারে হতে পারে। তো আমার যে বন্ধুরা বাইক চালাচ্ছিল সে বলছে একটু বেশি চলে গেছিলো, আমি বললাম না এদিকটায় হবে। তারপরেও আমরা দেখো খুঁজছি, কেননা 2-3টে হোটেল খোঁজার পরে কোনো জায়গায় আমাদের পছন্দ হচ্ছে না, আমরা পছন্দসই হোটেল খুঁজছি। দেখো অবশেষে চলে আসলাম আমরা ক্যানিং অন্নপূর্ণা হোটেল একটু বিরিয়ানি খেতে। তো বিরিয়ানি খাওয়ার জন্য দেখো আমরা আবার একটু পিছনে ব্যাক করবো, কারণ একটু ফেলে এসেছি। এই তো চলে আসলাম আস্তে আস্তে আমাদের মা অন্নপূর্ণা হিন্দু হোটেলে, শঙ্কর বিশ্বাসের হোটেল, যে ভিলেন বাংলা জগতের যে ভিলেন করেছে তার হোটেলে। তো এসে দেখো অবশেষে 1 থেকে 2 প্লেট বিরিয়ানি আছে। আর আমরা তো লোক ছিলাম 5 জন, তার জন্য আমরা এখানে শোনা বোঝা করছি যে বিরিয়ানি হবে কি হবে না। দাদারা বলে দিল বিরিয়ানি তো আর হবে না, তোমরা সাদা ভাত খেয়ে নাও। তো আমাদের তো বন্ধুগুলো এরা তো সাদা ভাত তো পছন্দই না, যে বিরিয়ানিই খাবে, কেননা এসছে বিরিয়ানি। তো অবশেষে আমরা ওখান থেকে রিটার্ন হয়ে একটা মা দুর্গা হোটেলে চলে আসলাম, যেখানে বিরিয়ানি খাওয়ার জন্য, শিব দুর্গা হোটেল সরি। তো দেখো সেই হোটেলে আমাদের চলে আসলাম, আমাদের এই বন্ধুরা একটু হাত মুখ ধুয়ে বসে পড়ছে। আর দাদারা পয়সা করে নিয়ে বসে পড়েছে, কেননা বিরিয়ানি আমি দেখছি একটু বিরিয়ানি আছে কটা। তো অবশেষে 4টের মতো হলো, আর একটা বিরিয়ানি মানে বাইরে দিয়ে এনে দিল। অবশেষে লাস্ট আমারটাই। তো আমি একটু ভিডিও করে নিচ্ছি, এরা মুখ টুক দিয়ে বসে পড়ছে। তো অবশেষে দেখো এদেরকে বিরিয়ানি দিয়ে দিয়েছি। আর এই বন্ধুটাকে একটু বলছে আমি ভিডিও করছি, একটু বলছে রাখো, একটু সেলফি নিতে গেলে একটু সানগ্লাস পরে নিই। তো দেখো অবশেষে ওরা পরিবেশন শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া। আর আমি তো এখনও ভিডিও করছি, কারণ আমার বিরিয়ানিটা আসছে, কেন এদের মানে শেষ হয়ে গেছিলো। আমি দেখতে পেয়েছি, ওরা বলছে না না বাইরের থেকে নিয়ে আসিনি। তারপরেও ওরা বাইরের থেকে বিরিয়ানিটা এনে দিয়েছে আমাদের জন্য। আর আমার বন্ধুরা তো বলছিল খুব ভালো খেয়েছে। আর যেহেতু গরমটা প্রচণ্ড গরম, আমাদের হাল অবস্থা দেখে বুঝতে পারছো। আর আমি একটু বাড়ির জন্য পার্সেল করবো বলে বিরিয়ানিটা নেবো বলে এদের বলছিলাম, তা বলছে না বিরিয়ানি আমাদের কাছে আর নেই, এই আমাদের লাস্ট বিরিয়ানি ছিল, আর তোমার একটা তো বাইরে দিয়ে অলরেডি এনে দিলাম। তো আমি তার জন্য একটু মন খারাপ হয়ে গেছিলো। তো আবার রিটার্ন করে বাইক নিয়ে অন্য হাজি বিরিয়ানিতে চলে গেলাম। তো আমার বিরিয়ানিটা দাদাকে বললাম একটু পার্সেল করে দাও। দাদা দেখো লেগ পিস দিয়ে আমাকে দেওয়ার চিন্তা ভাবনা করছে, কেমন একটা প্লেট সাজিয়ে